ছোট্ট সুতোয় বাঁধা রাখি, বাঁধা আছে দুটো মন, ছায়ার মতো থাকে দুজন, লোকে বলে ভাই বোন। পৃথিবীর সব থেকে মধুর সম্পর্কটা কি জানেন? হ্যাঁ, পৃথিবীর সব থেকে মধুর সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। আর সেই সম্পর্কটার অন্য কোনো সম্পর্কের সাথেই তুলনা হয় না। ভাই বোনের সম্পর্ক বড়ই মধুর আর খুনসুটিতে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো এখন বাজে হচ্ছে রাত 3টা। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেলাম। আমার সাথে আছে আপনাদের ভাইয়া। 3টা বাজে আমরা হচ্ছে রেডি হলাম। আর এখন আমরা কোথায় যাচ্ছি বলেন তো? না বললে জানবেন কিভাবে? আমরা এখন গাড়িতে উঠলাম। কোথায় যাবো না যাবো সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো আমরা যেতে যেতে হচ্ছে মাঝখানে একটু ব্রেক নিয়েছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমরা হচ্ছে সবাই মিলে ব্রেকফাস্ট করছি সকালবেলা। আর এই জায়গাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। আর হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম একটা মাছের সুন্দর অ্যাকোরিয়াম, বিশাল বড়, যেখানে অনেক ধরনের মাছ ছিল। অ্যান্ড এটার সামনে হচ্ছে আমি কয়টা ভিডিও করছিলাম। আমার আসলে এটা খুবই ভালো লেগেছে সেই জন্য। আর মাছগুলা দেখার সাথে সাথে দেখেন এখানে একটা বিগ সাইজের কচ্ছপ আর সাথে ছোট একটা কচ্ছপ। এত এত মাছের ভিতরে মাত্র 2টা কচ্ছপ। এটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। আর সাথে মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, যার জন্য বারবার দেখছিলাম। আর এখানে আমার ছোট দেবর আর আমি হচ্ছে কিছু ভিডিও শুট করছিলাম। তো হঠাৎ করে দেখছিলাম এই গাছটা, এটা কি গাছ বলেন তো? আমি আসলে একদমই জানি না। সো আমরা আবার হচ্ছে রওনা দিলাম, গাড়িতে উঠে পড়লাম। আর এখন দেখতে পাচ্ছেন সূর্য ওঠার দৃশ্য। আমরা এতটা পথ পাড়ি দিয়ে এসেছি, তার মধ্যে আমার কাছে এই পথটাই সব থেকে বেশি সুন্দর লাগছিল। সো সেই রাত 3টায় আমরা রওনা দিয়ে এসেছি, যার জন্য আমরা পথে সূর্য ওঠার দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পেলাম। প্রায় 4 ঘন্টা ধরে জার্নি করতে করতে সবাই একদম বোর হয়ে গেছিলাম। আমি তো প্রায় অসুস্থই হয়ে পড়েছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আজকের এই দিনটির জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, আর এই দিনটাকে নিয়ে কত কি পরিকল্পনা করেছি। আর আজকে সবাই এত পরিমাণ খুশি। আমার সেই ছোট্ট ভাইটাকে 5 বছর আগে আমরা দূর প্রবাসে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে সেই দীর্ঘ 5 বছর পর সে আমাদের মাঝে আবার ফিরে আসছে। এইটা যে আমাদের জন্য কতটা খুশি সেটা একমাত্র তারাই বুঝবে যাদের বাবা অথবা ভাই সেই দূর প্রবাসে থাকেন। বড় বোন হিসেবে আজকের দিনটা আমার কাছে সব থেকে বেশি খুশির দিন ছিল। সো আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে এয়ারপোর্টে আসার পর আমার ভাইটাকে কখন দেখতে পাবো। 5 বছরে ভাইটা আমার কেমন হয়েছে, ও কি দেখতে আগের মতোই আছে, কতটুকু লম্বা হয়েছে। 5টা বছর আমার কাছে অনেক লং টাইম মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন আমি আমার ভাইটাকে বহু বছর ধরে দেখি না। কত ঝগড়া, মারামারি, রাগ, অভিমান মিশে আছে এই ভাই বোনের সম্পর্কে। আচ্ছা, সবাই বলে ভাই বোনের সম্পর্ক নাকি সারা জীবন থাকে না। সত্যি কি তাই হয়? এখানে আমার আম্মু ওয়েট করতেছিল তার ছেলেকে কখন দেখতে পাবে। এই মুহূর্তটা আমাদের কাছে সব থেকে বেশি এক্সাইটমেন্টেড ছিল। অনেক মানুষকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন পর্যন্ত ওকে কেন দেখতে পাচ্ছি না সেই টেনশন কাজ করছিল। এত মানুষের ভিড়ে শুধু ভাইটাকে খুঁজছিলাম। এখানে এসে প্রায় অনেকক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। এন্ড ফাইনালি আমরা আমাদের ভাইটাকে দেখতে পেলাম। দেখার সাথে সাথে ভাইয়ের কাছে ছুটে চলে গিয়েছিলাম আমি আর আমার ছোট বোন। ভাইকে দেখে সত্যি মনে হচ্ছিল যে আমার সেই ছোট্ট ভাইটা আসলে 5 বছরে একটু হলেও চেঞ্জ হয়েছে। আর আপনাদের ভাইয়ের সাথে আমার ভাইয়ের এই প্রথম দেখা। তো ওরা হচ্ছে দুজনে কথা বলছিল, আর আমি আমার ভাইয়ের মাস্কটা সরে বারবার ওকে দেখতে যাচ্ছিলাম। আর এখানে আমার ভাইয়ের সাথে আমার ছোট বোন ভাইয়া আসবে বলে অনেক হ্যাপি ছিল। অ্যান্ড আসার পরে ও একটু লজ্জা পাচ্ছিল। অ্যান্ড এখানে আমরা হচ্ছে সবাই গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর আমি আমার ভাইটাকে বারবার ভিডিও করছিলাম। আর ও একটু একটু করে লজ্জা পাচ্ছিল। আর এখানে সবাই মিলে হচ্ছে ব্যাগগুলা সুন্দর করে গুছিয়ে গাড়িতে নিয়ে নিল। এখন আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য একদম রেডি। সো বাসার উদ্দেশ্যে সবাই মিলে রওনা হয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ ফাইনালি সবাই মিলে বাসার উদ্দেশ্যে সুস্থ স্বাভাবিকভাবে রওনা দিয়ে দিলাম। কিন্তু আমার ছোট বোনটা একদমই অসুস্থ হয়ে পড়েছিল। যেতে যেতে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। তো সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। পুরো রেস্টুরেন্টটা সুন্দর করে কাঠের ফার্নিচার দিয়ে সাজানো গোছানো ছিল। দুপুরের লাঞ্চে আমরা সবাই মিলে ডাল ভাত খেয়েছি, মানে চিংড়ি মাছ, তারপর বিভিন্ন আইটেমের ভর্তা, তারপর মাছ। যেহেতু একদম দুপুরবেলা ছিল, যার জন্য সবারই আবদার ছিল যে দুপুরে সবাই ভাত মাছ এগুলাই খাবে। সবকিছু যেমনই ছিল, আমার কাছে এখানে সব থেকে বেশি ভর্তাটাই ভালো লেগেছে। আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসার সামনে এসে দেখি নানু তার নাতির জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেহেতু অনেকদিন দেখা হয় না। তো অনেক এক্সাইটেড ছিল। নানি নাতি অনেক কোলাকুলি করছিল, কারণ নানু নাতিকে পেয়ে অনেক খুশি। অ্যান্ড এখানে আমি আমার ভাইটাকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। ঢাকায় যাওয়ার আগে আমি আসার সময় এই কেকটা বাসায় নিয়ে এসেছিলাম। এটা ফ্রিজে ছিল, আর ও আসার সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ওকে সারপ্রাইজ দিয়েছি। ও ভীষণ খুশি হয়েছিল। বাসায় এসে সবার সামনে হঠাৎ করে এই কেক সারপ্রাইজ পেয়ে সবার সামনে কেক কাটা, ও একটু লজ্জা পাচ্ছিল। আর আমাকে বলছিল যে আপু এটার কি প্রয়োজন ছিল। তো আমি ওকে বলছিলাম যে এতদিন পর আমার ভাইটা দেশে ফিরেছে, এটা তো ছোট্ট একটা সারপ্রাইজ মাত্র। প্রথমে ভেবেছিল যে কেকটা কেমন না কেমন হবে, ও একদমই খেতে চাইছিল না। পরে আমি বলছিলাম যে না, কেকটা অনেক মজার, একটু খেয়ে দেখার জন্য। তো ও সবাইকে বলতেছিল খাওয়ার জন্য। পরে ভাবলাম যে না, আমি ওকে খাইয়ে দিই। পরে আমি নিজে হাতে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ওর ভাইয়াও ওকে খাইয়ে দিল। খাওয়ার পর বলল যে না, আসলে কেকটা অনেক মজার ছিল। ভেবেছিলাম ছোট্ট একটা ভিডিও করব, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।